আসসালামু আলাইকুম সুপ্রিয় বিপ্লবী জনতা। বর্তমান সময়ে বাংলাদেশে একদল হিন্দু দেশদ্রোহী নিজ দেশে বসবাস করে নিজ দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শুনুন হিন্দু ভাই ও বোনেরা, যদি বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করতে পারেন তো বসবাস করবেন, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে চাই। যদি কোনোভাবে কারো চক্রান্তে কারো উস্কানিতে পা দিয়ে দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে লড়াই করতে আসেন, তবে আপনাদের প্রতিহত করা হবে, ব্যাপকভাবে প্রতিহত করা হবে। যেভাবে আপনাদের স্বৈর শাসকের মাফিয়াতন্ত্রের মাদার শেখ হাসিনাকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করে বর্ডারের ওপারে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, সেভাবে আপনারাকেও পালিয়ে যেতে বাধ্য করা হবে। দয়া করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন না। দেশদ্রোহী কর্মকাণ্ড দেশে শুরু করলে পার পাবেন না। বাংলার বিপ্লবী জনতা আপনাদের রুখে দেবে। আপনাদের দরকার পড়লে চুতিয়ে চুতিয়ে লাথিয়ে দেশ থেকে হাঁকিয়ে দেবে। দেশের বাইরে রোহিঙ্গার মতন বসবাস করবেন, বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের আইডি কার্ড নিয়ে বাংলাদেশের মানুষ হয়ে সাধারণভাবে ভালোভাবে বেঁচে থাকতে চাইলে দেশের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন। আমার দেশে বড় হয়ে, আমার দেশে নুন খেয়ে, আমার দেশের হাওয়া বাতাস গায়ে লাগিয়ে বড় হয়ে আমার দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত কোনোভাবে মেনে নেব না। আজকে চট্টগ্রামে বিক্ষোভে আপনারা যেভাবে আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছেন, এরপরে যদি আর কোনো ধরনের একটি মানুষেরও লাশ দেখতে হয় তাহলে আপনাদের খবর আছে। আমরা আমাদের বিপ্লবী জনতা কোনো ধরনের দুর্ঘটনা বা আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা অত্যাচার মেনে নেব না। বাংলাদেশে বসবাস করেন আর ভারতের তাবেদারি করেন। জানেন আপনারা ভারতে কিভাবে মুসলিমদের ওপর অত্যাচার করা হয়? দু একদিন আগের ঘটনা, মসজিদ দখল করতে গিয়ে আমাদের তিনজন ভাইকে, মুসলিম ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আর আপনারা এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেন। সাবধান করে দিচ্ছি, দয়া করে এইরকম কর্মকাণ্ড দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না। আপনাদের এইরকম চক্রান্ত চরমভাবে প্রতিহত করা হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।